হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি না এটা ভোরবেলা উঠে পড়েছি একদম 4টের সময়। কারণ কি, আমার দিদা রয়েছে তো আমাদের বাড়িতে। তো দিদার না খুব শরীরটা খারাপ, সারা রাত ঘুম হয়নি। এই কারণে আর তারপরে এত প্রচণ্ড গরম যে আমি ভোরবেলা উঠে পড়েছি। ভোরবেলা উঠে না ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তো দেখো, তারপরে এই যে এই জঙ্গলের এই ভিডিওটা না ঘ্যাটকোল, খুব ভালো লাগে খেতে। তো আমি বাইরে ঘুরছিলাম, মানে হাঁটাচলা করতে করতে ওই ভিডিওটা একটু করে নিলাম। তারপরে সকাল হয়ে গেল একটু, তারপরে শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠলাম, উঠে আবার ফ্রেশ হয়ে সকাল হয়ে গেল। যেহেতু ভাই কাজে বেরাবে, আমাকে রান্না বান্না সব কিছু করতে হবে। সেই কারণে একদিকে ভাত বসিয়ে আর একদিকে ডালটা বসিয়ে আমি একটু ছাতু খেতে চলে আসলাম, কারণ আমার না খিদে পেয়ে গেছিলো। তো এই যে এবারে গ্লাসটা ধুয়ে নিয়ে ছাতুটা গোলাতে শুরু করে দিলাম। তো আমার বেশ, মানে ছাতুটা খুব একটা ভালো লাগে না, তবে মাঝে সাঝে খেতে বেশ ভালোই লাগে। তো আমি সবসময় খাই না ছাতু, এটা আমার ভাই খায়। তো আমার কি মন হলো হঠাৎ আজকে যে আমি একটু ছাতু গুলিয়ে খাই। এই কারণে আমি ছাতুটা গুলিয়ে নিচ্ছি আর কি। তো তারপরে হচ্ছে ছাতুর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু অল্প করে। তো হালকা মিষ্টি হলে বেশ ভালোই লাগবে খেতে। তারপরে না আমি ভাবলাম কি, যে শুধু চিনি দিয়ে গুলিয়ে এরকম প্লেন খেতে ভালো লাগবে না। তো তার মধ্যে আমি ভাবলাম কি একটু মুড়িও দিয়ে নিই, তো ছাতু মুড়িটাও বেশ ভালোই লাগে। তো এখানে হচ্ছে ছাতুটা একটু গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর তারপরে আমি না কিছুটা ভাবলাম মুড়ি দিয়ে দিয়ে এবারে। তো খানিকটা চিনিটা গুলে যাওয়ার পর আমি কি করলাম, আমার আর একটা তরকারি হচ্ছিল এখানে, মটর আলু মানে ঘুগনি বলতে পারো। সেটাকে আমি মানে রেডি সেডি করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে টাবিয়ে নেওয়ার পর এইবারে আমি ছাতুটার মধ্যে মুড়ি দিচ্ছি। যেহেতু মুড়িটা দিয়ে এবার খেয়ে নেবো, চিনিটা গুলে গেছে এতক্ষণে। তো মুড়িটা দেওয়ার পর এবার আমি খেয়ে নেবো। তারপরে হচ্ছে আজকে এত রান্না বান্না, এত কাজ, তোমাকে কি মানে তোমাদের কি বলবো গাইস। তো ভালো লাগে না এত গরমের মধ্যে খাটাখাটনি করতে, জানো না, প্রচণ্ড। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও ভিডিও কেমন দেখতে চাও অবশ্যই জানিও। তো আমার ছাতুটা রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেবো। তারপরে চলে আসলাম রান্নার দিকে। আবার ভাইয়ের খাবার গুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে ও কাজে বেরিয়ে গেল। এইবার আমাদের বেলার আর রাতের তরকারি কমপ্লিট করছি। এখানে মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর মা বলেছিল হালকা পাতলা তরকারি করবি, একদম পটল আলু এইসব দিয়ে হালকা পাতলা মাছের ঝোল টমেটো দিয়ে। তো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, এবার পটল আলু এগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেলে এবার রান্না বান্না শুরু করে দেবো। তো আমার তরকারিটাও হয়ে গিয়েছিল। তারপরে না গরমে আর ভালো লাগছিল না, আমি এসে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার পর এই যে এটা সন্ধেবেলা ঘুম থেকে উঠে আবার স্নান করে পড়াতে বসে পড়লাম, কারণ পাখি এসেছিলো পড়তে। পাখিকে পড়িয়ে টরিয়ে নিয়ে তারপরে সব কিছু গোছান গাছান করে দেখো, পাখি এখানে আবার পড়া কমপ্লিট হয়ে গিয়ে ছুটিও হয়ে গেল। ওকে আবার বাড়িতে দিয়ে আসতে হয়, 2টো বাড়ির পরেই ওর বাড়ি। তো ওকে আমি বাড়িতে একটু এগোতে গেলাম। বাড়িতে দিয়ে তারপর আমি রেডি হয়ে মানে একটু বেরাবো আর কি। আমাদের আজকে বাজার বসে, তো বুধবার আর রবিবার আমাদের এখানে না বাজার বসে, হাট যাকে বলে। তো আমি কোনোদিনও হাটে যাই না, অতটা দরকার পড়ে না, কারণ সব কিছু আমাদের বাড়ির কাছেই চলে আসে। সব সবজিওয়ালা মানে আমাদের দিন ধরা আছে, এই দিনে এসে দিয়ে যায়। তো আমি আমার মায়ের কাকার মেয়েকে নিয়ে চলে গেলাম, মানে গুড়িয়া মাসিকে নিয়ে আমি একটু চলে গেলাম বাজার আনতে। যেহেতু কালকে আমার দিদারা আমাদের বাড়িতে খাবে, কারণ কি আমার দিদারা না অমাবতী করেছিল, সেই কারণে কারোর বাড়ি একটা খেতে হয়, তো আমরা খাওয়াবো দিদাদেরকে। সেই কারণে টুকিটাকি আমি একটু সবজি আনতে গেছিলাম, যেগুলো আর কি লাগে কমন। তো এখানে এই যে সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। সবজি টবজি নেওয়ার পর আমার কেনাকাটা ডান। তো এবার আমরা চলে এসেছি ওখান থেকে একটু ফুচকার দোকানে, যেহেতু মাসি আর আমি গেছি, আর ফুচকা না খেয়ে বাড়ি আসবো এটা কি হয়। তো সেই কারণে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে এই যে তার পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো আর ভালো লাগছিলো না। তো ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো। বাই, লাভ ইউ অল।